কেমন হয় যদি এই গরমে আপনি হাত পাকা ছেড়ে হাতে নিন Realme Narzo 80 Lite কে? দাম শুনলে অবশ্য চমকে যাওয়ার বিষয়, তার সাথে বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন আর স্পেসিফিকেশনও দুর্দান্ত। 6000 mAh ব্যাটারি থেকে শুরু করে একটা মিডিয়াটেকের চিপসেট, তার সাথে 120 Hz ফাস্ট রিফ্রেশ রেট আর ডিজাইনও এক কথায় মাথায় নষ্ট। তাহলে চলুন দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো লাইক করেন এবং শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটি এক নজর হাতে নিলে চোখ গিয়ে পড়বে এর ডিজাইনে। ব্যাকে কিন্তু আই ক্যাচিং লেভেলের একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে, তবে হ্যাঁ বাজেট অনুযায়ী এর বিল কোয়ালিটিতে আপনার প্লাস্টিক ইউজ করেছে, তবে ডিজাইনটা তারা সুন্দর রাখতে পেরেছে। 197 গ্রাম ওজন এবং 7.9 মিলিমিটার থিকনেসের সাথে আসা স্মার্টফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনে কিন্তু যথেষ্ট ভালো কিংবা ইনহ্যান্স করেছে আমি বলবো, কারণ এতে দেওয়া হয়েছে 6000 mAh এর মতন ম্যাসিভ একটি ব্যাটারি। তাও সত্ত্বেও এর ওজনটা করা হয়েছে আপনার আন্ডার 200 গ্রামের মধ্যে। তার সাথে এটা আপনার 15 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড, তার সাথে 5 ওয়াটের কিন্তু রিভার্স চার্জিং স্পিডকেও সাপোর্ট করে। তাই চার্জিং কম্পাউন্ড নিয়ে বললে আপনি যদি একদমই বেসিক ইউজার হয়ে থাকেন তাহলে টাইনা টোনা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। সাথে টুকটাক ধুলাবালি এবং হালকা পানির ছিটা পোড়া থেকে রক্ষা করার জন্য এতে IP64 এর রেটিং দেওয়া হয়েছে। এদিক বিবেচনায় কিছুটা পিছিয়ে বলবো আমি, যেহেতু বর্তমানে আইপি রেটিং এর একটা ট্রেন্ড চলছে। তবে অবাক লাগার বিষয় এতে 120 Hz এর মতন একটি 6.67 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। দুঃখের বিষয় এই যে যেহেতু আপনার রেজুলেশনটা HD+, তাই 120 Hz আসলে অথেন্টিক ভাবে সাপোর্ট করবে না। তবে 19 Hz থেকে ব্যাটারি বলবো। তবে ডিসপ্লেতে 264 ppi থাকায় আপনার ওভারঅল কালার ক্যালিব্রেশনে কিছুটা ঘাটতি থাকবে। তবে তারা ট্রেন্ডের সাথে মিল রেখে যে পাঞ্চ হোল দিতে পেরেছে সেটাই ভালো লাগলো। আবার তাতে চিন এবং বেজেলও এই বাজেটের মধ্যে ঠিকঠাকই বলবো আমি। সাথে দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য এর ব্যাকে গাদা সেন্সর থাকলেও কাজের সেন্সর একটাই 32 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেইন সেন্সরটি, তার সাথে ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে থাকছে না কোনো OIS। অল ওভার ব্যাক ক্যামেরা নিয়ে বলবো যে অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি আপনাকে দিবে। কালারগুলো কিছুটা বুস্টেড এবং ইউলিশ টাইপের কিছুটা টোন দেয়। তবে এক কথায় ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে সে ভালো ছবির ডিটেলস বলুন শার্পনেস সেগুলো ধরে রাখতে পারছিল। তবে ওভারঅল সেগুলো স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পরেই জানা যাবে। তাই ক্যামেরা নিয়ে আহামরি খুব একটা বেশি ইন ডিটেলসে যাচ্ছি না। তবে প্রাইস পয়েন্ট হিসেবে আমার মনে হয় না এটা কাউকে নিরাশ করবে। ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে টুকটাক লেভেলের 2D গ্রাফিক্স গেম টাইম পাস করার জন্য সেগুলো ইজিলি হ্যান্ড ওভার করবে। তার জন্য এতে দেওয়া হয়েছে Mediatek Dimensity যেটা 6nm বেস্ট Octa-core একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপনার 2.4 GHz। চিপসেটটি আহামরি খুব একটা গেমিং এর জন্য প্রাধান্য না। পাবজির মতন গেম 40 FPS টাইনা টোনে প্লে করে যেতে পারে, তবে সেক্ষেত্রে অনেকটাই ল্যাগস এবং ফ্রেম ড্রপের ইস্যু দেখা দেয়। তবে ক্যাজুয়ালি প্লে করলে মোটামুটি গ্রহণযোগ্য ছিল, কারণ এটা আপনার 6128 RAM ভেরিয়েন্টের সাথেই আসে। তবে আপনি যদি গেমিং পারপাসে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা নিরাশ করবে। আপনি বাজারে অন্য স্মার্টফোন দেখতে পারেন। তবে ফ্রি ফায়ারের মতন মিডিয়াম গেমটা মোটামুটি মিডিয়াম সেটিং এ রেখে প্লে করতে পারবেন। তবে মাথায় রাখবেন এতে কিন্তু জাইরোটা কিছুটা ঢিলে রয়েছে। অল ওভার পারফরমেন্স একজন ক্যাজুয়াল টাইপের জন্য কিংবা অ্যাভারেজ টাইপের জন্য কিন্তু ঠিকঠাকই বলবো, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে। আর ব্যাকএন্ডে কিন্তু রান করবে তাদের নিজস্ব UI Realme UI 6.0, যেখানে আমরা কিছু টুকটাক প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডসেট দেখা দিবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। ফলে একটা ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাবেন। ওভারঅল যেহেতু এটা আমরা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল, খুবই শীঘ্রই কিন্তু বাংলাদেশের বাজারে আসতে চলেছে, যার বর্তমান 6128 এই ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে অলমোস্ট 15 কিংবা 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই লঞ্চ হবে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে।